আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে দীর্ঘ ১০ দিন যাবত টিউটোরিয়াল দিতে পারিনি আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সের। তো এটা হচ্ছে ৫ নাম্বার টিউটোরিয়াল। তো গত পর্বে দেখাইছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় cPanel থেকে এবং ফ্রিতে ডোমেন হোস্ট নিতে হয়। তো আমাদের প্লে লিস্ট দেখে নিয়েন অথবা আমাদের ইউটিউব চ্যানেল দেখে নিয়েন। তো আজকে আমরা শিখব, যেমন আমাদের ওয়েবসাইট এখন কিছুই নেই এক কথায়, হ্যাঁ? একবারে মানে জিরো, কোনো কিছুই নেই। তো আমরা হচ্ছে যে ওয়েব ডিজাইন করব বা কাস্টমভাবে ডিজাইন করব, এটা করার জন্য আমাদের কিছু প্লাগইনের দরকার আছে। ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ খুব সহজে করে নিতে পারি, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস মানে প্লাগইনের খেলা, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসবো, ঠিক আছে? অ্যাড নিউ প্লাগইনে আসবেন, আসার পরে এখান থেকে পপুলার যে প্লাগইন আছে এই প্লাগইনে আসলে আপনারা হচ্ছে এখানে এলিমেন্টর দেখতে পারবেন, হ্যাঁ? যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার দেখতে পারবেন, এটা ইনস্টল করতে হবে। এবং আমাদের হচ্ছে এলিমেন্টর একটা আছে, দুইটা ইনস্টল করতে হবে। আপনারা জাস্ট যদি এই এখানে নর্মালি আসে, জাস্ট এখানে যদি সার্চও করেন এলিমেন্টর এখানে লিখে, তো হচ্ছে এই এলিমেন্টর চলে আসবে। আমাদের হচ্ছে এই এলিমেন্টরটা ইনস্টল করব। এটা প্রায় 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে মানুষের ওয়েবসাইটে, অন্যান্য আরও বেশি। তো এটা হচ্ছে আমরা ইনস্টল করব এবং এই যে এলিমেন্টর কিট যেটা আছে, এলিমেন্টর কিট, এলিমেন্টর অ্যাড অন, এটা দিয়ে হচ্ছে আমরা মেইনলি হেডার এবং ফুটারের কাজগুলো করব। তো তারপর হচ্ছে এটাও আমরা ইনস্টল করব, ঠিক আছে? তো এখন এখানে এইগুলারও কাজ আছে, এগুলা সব কাজ আছে, এইগুলারও কাজ আছে, হ্যাঁ? যে এটারও কাজ আছে, অনেক মানে টেমপ্লেট প্লাগইন আছে আর কি ওয়ার্ডপ্রেসের। তো এক এক করে সব দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের হচ্ছে ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে অ্যাক্টিভ বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো হচ্ছে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে কিছু ইন্টারফেস আসবে, তো সেগুলোর আমাদের দরকার নাই, আমাদের অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে গা এটা। এবং এলিমেন্টর কিটলেট যেটা আছে এটা অ্যাক্টিভ হবে। আপনাদেরটা ডিরেক্ট না হলে একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেসটা এখানে ক্রস দিলেই মানে ওইটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আবার দুটোটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি এলিমেন্টর চলে আসছে, এলিমেন্টর কিটও চলে আসছে। তো এলিমেন্টর থেকে এলিমেন্টর সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে কিছু অপশন আছে, যেমন ইন্টিগ্রেশন, এখানে কোনো কিছু নাই। আমরা একটু ব্যাগে চলে যাই, অ্যাডভান্স থেকে আমরা এটা এনাবেল করে দিবে, হ্যাঁ? এই যে এই অপশনটা এনাবেল করে দিব আমরা, আমাদেরটা এনাবেল করা আছে, আর কিছু নাই। আমরা যদি পারফরমেন্স এখানে এসে এগুলো যেরকম আছে থাক, এখানে এসে আমরা হচ্ছে কই অপশন, এই যে এই অপশনটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিব। এটা আপনাদের ডিঅ্যাক্টিভ থাকতে পারে বা ডিফল্ট থাকতে পারে, আপনারা অ্যাক্টিভ করে সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তো এই হলো আমাদের বেসিক কাজ গেছে। আর এলিমেন্টর কিট যেটা আছে, এখান থেকে হচ্ছে আমরা হেডার এবং ফুটার তৈরি করব আমাদের ওয়েবসাইটের জন্য। তো এই হেডার ফুটারের কাজটা আমি পরে দেখাচ্ছি। এখন আসলে এই এলিমেন্টর এই প্লাগইনের কাজ কি এবং কিভাবে করবেন, বেসিক জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখাবো। আমরা হচ্ছে এখন পেজে অপশনে যাব। পেজ অপশনে গেলে এখান থেকে দেখতে পাবো কোনো পেজ নেই, বা আপনাদের যদি পেজ থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন আর কি। তো আমরা হচ্ছে অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা হচ্ছে একটা পেজ তৈরি করব। তো আমরা হচ্ছে হোম পেজ তৈরি করব, ঠিক আছে? আজকে হচ্ছে হোম পেজ। এবং আমাদের প্রথম এলিমেন্টের যে ডিজাইনগুলো, তার ভিতর প্রথম হচ্ছে আমরা কিভাবে একটি নিজেদের জন্য কাস্টমভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি, এইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা হবে। মানে আজকের ক্লাস বলতে কি, মানে পোর্টফোলিও ওয়েবসাইট যতদিন না শেষ করা যায়, প্রতিটা স্টেপ বাই স্টেপ, ততদিন পর্যন্ত মানে এই পোর্টফোলিও ক্লাস হবে। দেন পোর্টফোলিও ক্লাস শেষ হলে তখন হচ্ছে আবার ই কমার্স বা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এগুলোর ডিফারেন্ট ক্লাস হবে আর কি, এলিমেন্টর দিয়ে ডিজাইনের মাধ্যমে। তো এটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন ইনস্টল কীভাবে করবেন, বেসিক কাজগুলো। এখন আপনার পেজ কীভাবে তৈরি করবেন, অ্যাড টাইটেল দেখতে পাচ্ছেন, অ্যাড টাইটেল, এখানে হচ্ছে আপনি যেই নাম দিবেন সেই নামে একটা পেজ তৈরি হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। আমি হচ্ছে একটা পেজ তৈরি করব, নাম দিছি হোম আর কি, হ্যাঁ? তো হোম দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে আপনি থাকবেন বা পেজের নামটা লিখবেন এখানে, দেন আপনি হোম দিলেন, কন্ট্যাক্ট দিলেন, অ্যাবাউট আস দিলেন, ডেমো দিলেন বা মেনু দিলেন বা যা ইচ্ছা তা দিলেন। এখানে আপনার যেই পেজ দেওয়া দরকার নাম দেওয়া সেটা দিবেন। দেওয়ার পর টেমপ্লেটের এখানে আসবেন। টেমপ্লেট দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট ডিফল্ট টেমপ্লেটের উপর আপনি ক্লিক করবেন। ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা এলিমেন্টর ফুল ওয়েট এটা করে দিবেন, ঠিক আছে? ওয়েট এটা করে দিবেন, করে দেওয়ার পর ওকে, আর কিছু দরকার নেই, জাস্ট হচ্ছে পাবলিশ করে দিব। পাবলিশ থেকে আবার পাবলিশ করে দিব, ঠিক আছে?
ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর যে বাটনটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে হোম পেজটা ক্রিয়েট করছি এটা হচ্ছে আমাদের এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে সেটা ওপেন হয়ে যাবে, বা এলিমেন্টর প্লাগইনের যে আমরা যেখান থেকে ডিজাইনগুলো করবো সেখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন এখন নতুন একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে গা, এখানে হোম দেখাচ্ছে আর কি, হ্যাঁ, মানে হোম পেজটা এখানে ক্লিক করলে দেখাচ্ছে, আবার এখানে ক্লিক করলে অন্যটা চলে আসছে। এখন যাতে ওয়েবসাইটের মেন ইউআরএলে ক্লিক করলে হোম পেজটা শো হয় সেটা কীভাবে করবেন, ধরুন হোম পেজে ক্লিক করলে এখানে ওয়েবসাইটের নাম .xyz তারপর /হোম লেখা আসছে। তো আমরা চাচ্ছি যে আসলে এই মানে হোম পেজটা ডিরেক্ট মেন ইউআরএলের সাথে কানেক্ট থাকবে। তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে জাস্ট হচ্ছে এই কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে একটু টাইম নেবে, অথবা এটা দুইভাবে করা যায়, দুইভাবে এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে। তো আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ সেটিং, হ্যাঁ, যখন কাস্টমাইজে ক্লিক করবেন এখানে নিচে আসলে দেখতে পাবেন হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংয়ে ক্লিক করবেন, এখানে স্ট্যাটিক পেজে ক্লিক করবেন, হোম পেজ থেকে এখানে হোমটা ধরায় দিবেন। যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন সেই পেজ, যে পেজটা আপনি হোম পেজে বা ওয়েবসাইটের এই মেন ইউআরএলে দেখাইতে চান, ঠিক আছে, যেই মেন ইউআরএল দেখাইতে চান যেই পেজটাকে, সেই পেজটা এখান থেকে এভাবে সিলেক্ট করে ধরায় দিবেন। এখানে আপনার ডিফল্ট পেজ থাকতে পারে, আমার হোম পেজ ক্রিয়েট করছি, হোম পেজ আছে, আমরা জাস্ট পাবলিশ করে দিব, ঠিক আছে। পাবলিশ করে দিলাম, এখন ক্রসে ক্লিক করে রিমুভ করে দিই। তো এখন দেখি আমাদের কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন হোম পেজে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসতেছে, ঠিক আছে। অথবা আমরা যদি এখানেও ক্লিক করি সেই আমাদের মেন ইউআরএল নিয়ে আসতেছে কিন্তু, ঠিক আছে। তো এখন আমাদের যে ডিজাইনটা আমাদের যে পেজটা, হোম পেজটা যে ওপেন হয়েছে এখানে কিছু কাজ আছে, ঠিক আছে। কাজগুলো কি, আমরা হচ্ছে এখান থেকে সাইট সেটিংয়ে ক্লিক করব। সাইট সেটিংয়ে ক্লিক করার পর গ্লোবাল কালার, আপনার ওয়েবসাইটের গ্লোবাল কালারগুলো হচ্ছে কী কী দিতে চাচ্ছেন। আমি হচ্ছে কি কালার দিয়ে দেখাবো, আমি হচ্ছে লাল ভালো লাগে না, এই কালারটা ভালো লাগে, এই কালারটা দিয়ে, এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, এটা হচ্ছে টেক্সট কালার, আর যেরকম আছে এরকম থাক, আপনারা এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আমাদের সেভ চেঞ্জ দিয়ে দিই, আমাদের হচ্ছে সাইডের কালার হয়ে গেছে। এবং গ্লোবাল ফন্ট হচ্ছে যেরকম আছে এরকম ডিফল্ট থাক, আমরা যখন যেটা লাগবে সেটা করব। আর সাইট আইডেন্টি এখানে ক্লিক করে আপনার সাইটের নাম এখানে লিখবেন, এখানে সাইটের ডেসক্রিপশন লিখবেন, যেটাকে মেটা ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন বলে। এখানে আপনার সাইটের লোগো বসাবেন, মানে এই যে এই লোগোটা, এবং সাইটের ফেভ আইকন বসাবেন। ফেভ আইকন মানে হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এগুলো আপনি এখানে বসায় নেবেন। চুজ ইমেজে গিয়ে আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আপনার যেই ফাইলটা এখানে আপলোড করা দরকার সেই ফাইলটা এখানে এভাবে আপনি এভাবে আপনি মানে সিলেক্ট করে ধরে জাস্ট ওপেনে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার দেখাচ্ছি, ওইটা হচ্ছে একটা প্রবলেম ছিল। ওকে, আমার হচ্ছে কারেন্ট চলে গেছিলো, আসলে গ্রামে থাকি, এখানে কারেন্টে মানে আনলিমিটেড জ্বালায়, এভাবে হচ্ছে ইমেজ আপলোড করতে হয়, ঠিক আছে। তো আপলোড হয়ে গেলে জাস্ট সিলেক্টে ক্লিক করলে আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে সাইট ফেভ আইকন। তো এটা আমাদের আসলে দরকার নাই। আমরা মিডিয়া লাইব্রেরিতে এখানে একটা ইমেজ আমরা হচ্ছে আমাদের যেই ফেভ আইকন আছে এটা আগেরটাই দিয়ে দিই। ওকে, সেভ চেঞ্জ, এভাবে হচ্ছে আপনারা এগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আরো কিছু সেটিং আছে, এখানে হচ্ছে লেআউট, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি দিতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কি কোনো কালার এভাবে দিতে চাচ্ছেন কিনা, এগুলো আপনারা দিতে পারেন। তো আমি হচ্ছে বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাক, এগুলো চেঞ্জ করলাম না। ওকে, এখন আমাদের আরো কাজ, যেমন আমরা হচ্ছে ইয়াতে যাব, এখন কি বলে থিম বিল্ডারে গেলে এখানে হচ্ছে আমরা হেডার, ফুটার, হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল পোস্ট, তারপর হচ্ছে এগুলো অনেক কিছু দেখতে পাবো। এগুলোর জন্য আমার এলিমেন্টটা আপডেট করতে হবে, তাছাড়া হচ্ছে এটা আমি আসলে ব্যবহার করতে পারবো না। এগুলো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এখন ব্যাগে চলে যাই তাইলে, ঠিক আছে। আমরা এখন এলিমেন্টরের বেসিক যে কাজগুলো আছে সেগুলো দেখি আর কি। আবার হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাব। আসলে আজকে আমরা ওইভাবে মানে হাইলি কোনো ডিজাইন শিখবো না, আমরা জাস্ট আজকে আমাদের কাজ দেখবো আর কি, হ্যাঁ। যেমন আমরা যদি হচ্ছে
কোনো ডিজাইন করতে চাই এই পেজে, সেক্ষেত্রে আমার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এটা হচ্ছে গার্ড, এটা হচ্ছে ফ্লিক্স বক্স, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এগুলোকে আপনারা বলতে পারেন কলামও বলতে পারেন, বা চাইলে হচ্ছে কন্টেনারও বলতে পারেন চাইলে, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমি যদি এই ডাবল মানে দুইটা যে কলাম আছে এটা নিতে পারি চাইলে, আমরা যদি এটা নেই এখান থেকে এইভাবে দেখা যাবে, ঠিক আছে। এখন আমরা যদি আচ্ছা আমি হচ্ছে এখানে যদি ক্লিক করি, স্টাইলে যদি যাই, তাহলে এই যে মানে স্ট্যাক ইয়াটা আছে বা এই স্টেপটা আছে, এখান থেকে দূর পর্যন্ত এই স্টেপটার ভিতরে কালার আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্লাসিকে ক্লিক করব, এভাবে আমরা এভাবে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। মনে করেন যে আমি হচ্ছে বাই ডিফল্ট এই কালারটাই দিলাম, ঠিক আছে, এই কালারটাই দিলাম। এখন এখানে আবার গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট মানে কি তো জানেনই, মানে দুইটা কালারের সংমিশ্রণে হচ্ছে একটা মানে ব্যাকগ্রাউন্ড হয়। তো এভাবে দিতে পারেন চাইলে, আমি হচ্ছে এটা এভাবে করে দিয়ে দিচ্ছি, ওকে। এবং এই কালার লোকেশনটা এভাবে চাইলে কমায় বাড়ায় দিতে পারেন, এভাবে দিতে পারেন। এবং এখান থেকে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা এভাবে ঘুরাইতে পারেন, এভাবে করতে পারেন চাইলে, ঠিক আছে। যেমন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে ওভারলে দিতে পারেন। আবার ক্লাসিকে আইসা আমরা যদি এখানে হোয়াইট দিই এবং এখান থেকে যদি এইগুলা এভাবে মানে করি, এই যে ওভারলে দিতে পারি। এবং এখানে চাইলে আমরা ইমেজও বসাইতে পারি। এই দেখেন আমি হচ্ছে ইমেজটাও বসাই দিচ্ছি, দেখাচ্ছি। এটা হচ্ছে ইমেজ বসাইছি, এই যে অপাসিটি কমাইতেছি বাড়াইতেছি, এভাবে বসানো যায়। তবে এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। এবং বর্ডার বসাইতে পারবেন চারদিকে, শেপ ডিভাইডার বসাতে পারবেন। আচ্ছা আমরা লেআউটে গেলে এখন এই মেইন হাইট আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের যে হাইটটা আছে এটা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েট হচ্ছে এই যে এভাবে বড় ছোট হবে, ঠিক আছে। তবে আমরা এখানে বাই ডিফল্ট যেরকম দেওয়া ছিল এরকম থাক, এবং এইটাকে একটু আমরা বড় করি। এবং আমরা এখন আবার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে শেপ ডিভাইডার দিয়ে কি হচ্ছে, আমরা যে উপরে চাইলে কোনো একটা শেপ দিতে পারি, নিচে একটা শেপ দিতে পারি। এটা টপ মানে হচ্ছে উপর, হ্যাঁ, বটম মানে হচ্ছে নিচে। এটা প্রতিটা ক্ষেত্রে আমরা যে অ্যাডভান্সে যাই দেখতে পাবেন টপ বটম, পেডিং এ যে টপ বটম সব জায়গায় জিনিসটা আছে। বর্ডারে কাজ করতে গেলে এই জিনিসটা পড়ে। তো এই টপ মানে হচ্ছে উপরে, আর বটম মানে হচ্ছে নিচে, জিনিসগুলো খেয়াল রাখবেন। তো টপে যদি আমরা এখানে এই দেখেন এইগুলাকে বলা হচ্ছে আপনার শেপ ডিভাইডার আর কি। এইভাবে এরকম করতে পারবেন আপনারা। তো আমি আসলে এগুলা করবো কিনা চিন্তা করতেছি। না আমার মনে হয় যে মানে উপরে না করে নিচে করলে একটু সুন্দর লাগবে, উপরে আসলে কেমন দেখা যায় আমার কাছে বেশ একটা ভালো লাগে না। আমি উপরে হচ্ছে এখানে নন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা হচ্ছে বাটনে করবো, আমরা এইভাবে করতে পারি। তাহলে হচ্ছে এরকম ভাবে এগুলো আপনারা একটা চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলা ইয়া আছে, মানে অনেকগুলা শেপ ডিভাইডার আছে। আপনারা আপনাদের যেটা প্রয়োজন বা যেটা মন চায় সেটা হচ্ছে আপনারা এভাবে করে নিতে পারবেন। এখান থেকে এগুলো আবার এভাবে কাস্টমাইজ করতে পারেন, এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কার্ভ, এইটা কি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আসলে এখানে আমি নন দিয়ে দিচ্ছি, কিছুই করবো না, ওকে। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এই দুইটা বক্সের ভিতরে আপনারা যত ইচ্ছা তত এলিমেন্ট বসাইতে পারবেন, ঠিক আছে। এলিমেন্ট বসানোর জন্য কি করতে হবে, মনে করেন যে আপনি এখানে একটা ইমেজ বসাতে চাচ্ছেন, এখানে একটা টাইটেল এবং বাটন এগুলো বসাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করব। আমরা এইগুলো হচ্ছে একটা এলিমেন্ট, হ্যাঁ। এই এলিমেন্টের যে প্লাগইনটা আমরা ইনস্টল করছি, যে আমরা যে এলিমেন্ট প্লাগইনটা ইনস্টল করছি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা বা সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব পেজে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে অনেক এলিমেন্ট আছে, কিন্তু এখানে হচ্ছে যে তাল আইকন মারা দেখতেছেন এগুলো হলো প্রিমিয়াম আর কি, হ্যাঁ। এলিমেন্টের প্রো যারা ব্যবহার করবেন তারা হচ্ছে এই অপশনগুলো আনলক পাইবেন। তো এগুলোর আমাদের প্রয়োজন নাই, আমরা ফ্রি এলিমেন্টর দিয়ে কাজগুলো করব। এখানে ফ্রি এলিমেন্টের মোটামুটি অনেক মানে টুলস আছে, এগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো, ওকে। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ইমেজ, আমরা এখানে একটা ইমেজ বসাবো, এখানে টাইটেল বসাবো। তো আমরা হচ্ছে এই যে ইমেজটা জাস্ট এখানে আমরা মানে দেখেন একটা জিনিস, জাস্ট ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব, এই যে ইমেজ বসে গেছে, ঠিক আছে।
তো ইমেজ যদি আমরা এখানে বসাতে যাই, এখন কি করব, চুজ ইমেজ, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আপনি যদি আপলোড করতে চান ইমেজ, সেক্ষেত্রে সিলেক্ট ফাইল ক্লিক করলে আপনার ইমেজটা ধরায় ওপেন দিয়ে আপলোড করে দিবেন। আর যদি বাই ডিফল্ট আপলোড করা থাকে তাহলে তো থাকলোই, আমি হচ্ছে মনে করেন এই ইমেজটা বসাবো, এখন ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে আমার ইমেজটা বসে গেছে। ঠিক আছে, এখন এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে তো আমাদের কিছু বসাতে হবে। অ্যাড এলিমেন্টে আসবো, এখান থেকে চাইলে এভাবে আমরা হেডিং বসাতে পারবো, এখান থেকে চাইলে আমরা টেক্সট এডিটর বসাতে পারবো, মানে ডেসক্রিপশন বসাতে পারবো, এখান থেকে আমরা হচ্ছে এইভাবে বাটনও বসাতে পারবো। হ্যাঁ, আমি হচ্ছে এই লোগো এই লেখাগুলো এখন এখানে বসাবো। এই যে হাই দিয়ার যেটা আছে, মনে করেন যে এখানে হচ্ছে আমি এই লেখাটা বসিয়ে দিলাম, এবং এটা কালারটা হচ্ছে, এটা আপনারা এখানে যা ইচ্ছা তা লিখে দিতে পারেন এই যে অপশনটাতে। এইভাবে আমি হচ্ছে কপি পেস্ট করলাম, তো এখানে স্টাইলে আসবো, এসে যদি আমরা এখন এখান থেকে যে টেক্সট কালার দেখতে পাচ্ছেন, এভাবে হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। এবং এভাবে এখানে এই টাইপোগ্রাফি দেখতে পাচ্ছেন, এই টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে এখানে এই যে ফ্যামিলি বা এই যে ডিফল্ট, এখান থেকে আমরা চাইলে আমাদের যে পছন্দের ফন্টটা আছে সেই ফন্টটা আমরা এভাবে সার্চ দিয়ে এভাবে আমরা দিতে পারবো। ঠিক আছে, এবং এই সাইজ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এভাবে ছোট বড় করতে পারবো। এবং এখানে ওয়েটটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনারা এই যে লেখা মানে বোল্ড করতে পারবেন, এবং এভাবে এরকম করতে পারবেন আর কি। হ্যাঁ, মানে বোল্ড করতে পারবেন এক কথায়, এটা সেমি বোল্ড, এটা বোল্ড, এটা এক্সট্রা বোল্ড, এই বিভিন্ন ধরনের ইয়ে আছে। আমি হচ্ছে এরকমটা দিতে পারি বা 700 দিতে পারি। ওকে, এবং এখানে হচ্ছে লাইন হাইট আছে। লাইন হাইট মানে হচ্ছে কি জানেন, এই লাইন হাইট তো মানে এই যে হাইট তো বুঝেন, এই হাইটটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এটা আমাদের দরকার নেই, আমরা ডিফল্ট। এবং এটা দিয়ে আপনারা এরকম ভাবে হচ্ছে স্পেসিং করতে পারেন, লেটার স্পেসিং, তো এটার আমাদের দরকার নেই এখন। যখন আপনার প্রয়োজন হবে তখন এগুলো আপনারা মানে ইয়া করে নেবেন। ঠিক আছে, মানে ছোট বড় করে নেবেন। এবং এই ওয়ার্ড স্পেসিং আছে, ওয়ার্ড স্পেসিং মানে হচ্ছে এটা হচ্ছে লেটার, লেটার মানে হচ্ছে এক একটা লেটার, যেমন টিএইচ একটা লেটার, আর ওয়ার্ড হচ্ছে যেমন হে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এখান থেকে এই গ্যাপ করতে পারবেন। আসলে এটাও আমাদের লাগতেছে না, আমি জাস্ট দেখানোর জন্য আর কি। ঠিক আছে, দেন হচ্ছে মনে করুন যে হচ্ছে এই যে টেক্সটটা এটার মতন আপনার আরেকটা প্রয়োজন, মানে এই শেপ এই আরের মতন এলিমেন্টের মতন। হ্যাঁ, সেক্ষেত্রে জাস্ট এই কলম এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা আই এম খালেদ যে লেখাটা আছে, আমি হচ্ছে এটা আবার এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে আবার হয়তো ডুপ্লিকেট করব, এখানে হচ্ছে আছে ওয়েব ডিজাইনার, আমি হচ্ছে আবার ওয়েব ডিজাইনার লিখে দিচ্ছি। আবার হচ্ছে কি বেস ইন বিডি, বা সেটা না দিলেও হয়। এবং এখানে হচ্ছে এই লেখাটা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে ভাবে চেঞ্জ করে দিই। ওকে, স্টাইলে যাব, টেক্সট কালার থেকে এভাবে কালার করে দিব, এবং হচ্ছে আমরা এটাকে লেফট করে দিব অ্যালাইন। আর টাইপোগ্রাফিতে এখানে ক্লিক করে এই সাইজটা একটু বড় করে দিব। হ্যাঁ, এভাবে বড় করে দিতে পারি আমরা। ওকে, বড় করে দিলাম। এবং এখান থেকে এই যে লাইন হাইটটা আছে এটা আমরা একটু এরকম করে দিই যাতে একটু পারফেক্ট হয়। ওকে, পারফেক্ট। এখন একটা জিনিস দেখেন, আমাদের ছবিটা মোটামুটি পারফেক্ট বলা চলে। আমরা এখানে ক্লিক করব, নিচে দেখেন একটু গ্যাপ রয়ে গেছে, আমরা এখানে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, এসে এখান থেকে মার্জিন এবং প্যাডিং এর যেই ভ্যালুটা আছে এখানে এটা 0 করে দিব। এবং আমাদের যে বক্স আছে এটা এলিমেন্ট, এটা হচ্ছে বক্স, এই বক্সেরও ভ্যালু আমরা অ্যাডভান্সে গিয়ে এভাবে 0 করে দিব। দেখতে পাচ্ছেন এখন একটা শেপে আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই মেইন কন্টেইনারে ক্লিক করার পরে আমাদের যে মেইন হাইটটা আছে এটা এইভাবে একটু ছোট করে দিই, ছোট ছোট, এটা বড় হয়ে গেছে। আচ্ছা, এটা একটু নিচে নামিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে ক্লিক করে আমরা হচ্ছে না, এটা তো ডিরেক্ট নিচে নামা যাচ্ছে, আমরা হচ্ছে বক্সটা দেখি একটু নিচে নামায় দেওয়া যায় কিনা। না, এটা আমরা পরে দেখবো আর কি। আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমাদের যে উপরে আমরা প্যাডিং দিব, প্যাডিং দিলে হবে কি এই এখান দিয়ে ফাঁকা হয়ে যাবে, এই টেক্সটগুলো নিচে চলে আসবে। আমরা অ্যাডভান্সে আসব, এখান থেকে মনে করেন যে হচ্ছে আমি এখান থেকে প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম কত 50 হবে না, আমাদের এখানে 80 লাগবে, মেবি 80 করে দিলাম। এখন কিন্তু মোটামুটি নিচে চলে আসছে। এখন এই লেখাটা যে আমি খালেদ, এই লেখাটা আমি এখান থেকে একটু এইভাবে বড় করে দিই, টেক্সট কালারটা হচ্ছে আমি এখান থেকে
একটু এরকম করে দিই, ঠিক আছে। এবং এই লেখাটাও হচ্ছে আমি এখান থেকে টাইপোগ্রাফিতে এভাবে বড় করে নিতে পারি, বড় করে নিলাম। এবং হচ্ছে এই টেক্সট কালার হচ্ছে আমার মন মতন আমি এইভাবে করে নিতে পারবো। সেম ভাবে এইগুলো করে নিতে পারবেন আপনারা। এটা জাস্ট আসলে আমি দেখানোর জন্য করলাম, প্রফেশনালি করিনি। এই যে ক্লিক নাও, হ্যাঁ, এই বাটন এডিট করবেন কেমন দেখেন, এই যে ক্লিক নাও, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে আপনারা লিংক দিবেন, বাটন বসাইলে কোথায় যাবে লিংক দিতে হবে, ঠিক আছে। কারণ আমি হচ্ছে একটা লিংক বসাই দিয়ে দেখেন, আমরা হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ আছে, আমাদের পেজের লিংকটা কপি করব, এখানে হচ্ছে দিব কি আমাদের লিংক দিয়ে দিব, এবং ক্লিক হেয়ার যে লেখাটা আছে এখানে দিব যে ফেসবুক, এটা ফেসবুক লিখে দিতে পারি, বা কন্টাক্ট নাও দিতে পারি, বা আওয়ার পোর্টফোলিও, যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন আপনারা, ঠিক আছে। এবার আপনারা লিখে দিবেন, এবং এটার যে স্টাইল আছে, স্টাইলে গিয়ে আপনারা হচ্ছে এখান থেকে এটা লেফট, হ্যাঁ, কাজ সেন্টার, তারপর হচ্ছে এরকম ভাবে করে দিতে পারেন, যেটাকে হচ্ছে আপনার স্পেস বলে আর কি। তো আমরা হচ্ছে লেফটে ক্লিক করব। আর টাইপোগ্রাফি আছে, টেক্সট কালার আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি এখানে দিব কি হোয়াইট, আর টেক্সট কালারটা দিব আমাদের যে এখানে যে টেক্সট কালারটা আছে এইটার আমরা টেক্সট কালার দিব, ঠিক আছে। এবং টাইপোগ্রাফিটা এখান থেকে আমরা এটা বোল্ড করে দিব, এবং সাইজটাও একটু বড় করে দিব, এভাবে আমরা বড় করে দিলাম। আর এই এখানে হচ্ছে আমরা দিতে পারি যে কন্টাক্ট নাও, ঠিক আছে, কন্টাক্ট নাও বানানো হয়েছে, আমি আবার ইংলিশ বানানে অনেক কাঁচা, হ্যাঁ ঠিক আছে, কন্টাক্ট নাও বাটন শিওর হয়ে নিলাম। আসলে আমি অনেক ছোট মানুষ, অনেকে ভাববেন না যে অনেক বড় মাপের কিছু বা মানে ভালো ডিজাইনার, মোটামুটি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আর আমি আসলে টিউটোরিয়াল আগে তেমন একটা করি নাই, এর অভ্যস্ত না। আমার কথাবার্তা বা যদি ভিডিও যদি কোনো বোরিং ফিল হয় বা কোনো কিছু যদি একটু সমস্যা হয়, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা। আর কোনো কিছু না বুঝলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমি হচ্ছে গ্রুপের ইয়াটা আমি দেখাই দিতেছি। আমি সবাইরই বলি যে আপনারা যারা শিখতে চান একটু গ্রুপে জয়েন হন, কোনো কিছু না পারলে না বুঝলে একটু গ্রুপে পোস্ট করেন। এগুলো দেখলে আমার মনটাও একটু ভালো লাগে যে না, এই যে আমাদের যে গ্রুপ আছে ওয়েব ডিজাইন কমিউনিটি বাই খালেদ এটি সলিউশন, এই গ্রুপে সবাই জয়েন হবেন। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করা হয়, অনেক ইনফরমেশন শেয়ার করা হয়। ওকে, গ্রুপের লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কন্টাক্ট নাও বাটন বসায় দিলাম। তো এখন এখানে দেখেন আইকন, ঠিক আছে, আইকন। এখানে যদি আমরা এই আইকন লাইব্রেরিতে ক্লিক করি, এখান থেকে চাইলে আমরা ফেসবুক আইকন বসাতে পারবো। দেখেন ফেসবুক চলে আসছে, আমরা হচ্ছে এই আইকনটা বসায় দিই, ফেসবুকের ইনসার্ট করে দিলাম, এই যে বসে গেল, ঠিক আছে। অথবা এখানে আপনি এটা না দিয়ে মনে করেন যে আপনি কি দিবেন, আপনি মেসেজ দিলেন, আমি হচ্ছে আবার ফেসবুক দিয়ে মেসেঞ্জার বাটনটা বসায় দিলাম। ওকে, মেসেঞ্জার বাটন বসে গেছে। আইকন স্পেসিং এভাবে দিতে পারবেন, ঠিক আছে। আবার আমরা স্টাইলে চলে যাই, এখান থেকে দেখেন গেডিয়ান করতে পারবেন আপনারা চাইলে। আমি হচ্ছে গেডিয়ান করে দেখাচ্ছি, আমি হচ্ছে এটা দিলাম, ওকে, এবং এখানে হচ্ছে এটা দিলাম, ওকে। এবং লোকেশন না, এটা দিলে হবে না, কারণ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার তো এটা, আমরা এখানে হচ্ছে অন্য কিছু একটা দিতে পারি, এরকম দিতে পারি, না দিলেই ভালো হইতো, তারপরে দেখানোর জন্য দিলাম, গেডিয়ান একটু দিয়ে দিলাম। এবং এইটাকে হচ্ছে লোকেশন ঠিকঠাক করে অ্যাঙ্গেলটা এখান থেকে একটু চেঞ্জ করে দিলাম, ওকে, ঠিক আছে, মোটামুটি পারফেক্ট। ওকে, এভাবে দিতে পারেন। তো আমরা হচ্ছে এটা দিব না, আমরা ক্লাসিক যেটা আছে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট করে দিব। এবং এই যে আমাদের একটা জিনিস দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে এখানে কিন্তু একটা বর্ডার আছে, এই যে বাটনে, এই বর্ডারটা হচ্ছে কিভাবে দিবেন, এই বর্ডারটা হচ্ছে আমরা হচ্ছে এই যে বর্ডার ডিটেইলস দেখতে পাচ্ছেন, এই বর্ডার ডিটেইলসে ক্লিক করলে যে দেখেন এটা কিন্তু বর্ডার হচ্ছে আর কি, মানে চার কোণারে গোল হচ্ছে এক কথা। এখান থেকে আমরা আপনারা বর্ডার কম বেশি করে দিতে পারেন। এবং প্যাডিং হচ্ছে আপনারা ওই বক্সের মাঝখানে ওই প্যাডিং কিভাবে দিবেন, মানে এই লেখার এই মানে যে বক্সটা আছে আর যে লেখাটা আছে এর ভিতরে কেমন গ্যাপ থাকবে আর কি, চারো সাইডে কিরকম গ্যাপ থাকবে, এটা আপনি এখান থেকে এই প্যাডিং থেকে মানে করে দিতে পারেন, ঠিক আছে, এভাবে করে দিতে পারেন। আমি হচ্ছে 10 রাখছি, রাখার পরে এখানে হচ্ছে লেফটে আমি করে দিচ্ছি 20,
এবং রাইটে হচ্ছে আমি এখানে 20 করে দিব এবং টপে 12, বাটনে 12। ওকে ফাইন। এখন দেখেন তারপর আমাদের এখানে নিচে নামতেছে না, আমরা আবার এখানে এই বক্সে ক্লিক করব। এখান থেকে পেডিং দেওয়া আছে 80, আমরা এখান থেকে 90 করে দিলাম, বা হচ্ছে এখান থেকে 100 করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি, যে কোনো ডিজাইন করার পরে আমাদের পাবলিশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যদি প্রিভিউ চেঞ্জ বা এই চোখ আইকন বা আই আইকন এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের ডিজাইনটা লাইভ হয়েছে। হ্যাঁ, আমরা যদি আমাদের লোগোতে ক্লিক করি, মেইন ওয়েবসাইট ইউআরএল গেলে এরকম দেখা যাবে, কিন্তু দেখেন লোগোটা সোজাসুজি কিন্তু জিনিসটা হয় না। এই জন্য আপনার কি করতে হবে, আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের যে ওয়েটটা আছে এটা এখান থেকে আমরা এভাবে বাড়িয়ে দিব, বাড়িয়ে এখানে 1265 করে দিই, পাবলিশ করে দেখি যে মোটামুটি পারফেক্ট হয়েছে কিনা। না, তাও হয় না, আরেকটু বাড়ানো লাগবে। তো এখান থেকে আমরা 75 করে দিই, পাবলিশ করে দিই। আর একটু বাড়ানো লাগবে, 80 করে দিলাম, সেভ চেঞ্জ করে দিচ্ছি। তাও হয় না, হইতেছে না, 90 করে দিই। এটা আসলে আমার ল্যাপটপ, তো যাদের হচ্ছে কম্পিউটার আছে বা স্ক্রিন বড় তারা হচ্ছে এটা এবার পারফেক্ট হয়েছে। স্ক্রিন বড় মানে ডিসপ্লেটা বড়, তারা হচ্ছে খুব সুন্দরভাবে জিনিসগুলো এডিট করতে পারবে। তো এখন দেখতেছি আরো আমাদের নিচে নামানো লাগবে, প্যাডিং করে আমরা হচ্ছে এখান থেকে আরো নিচে করে দিলাম। ওকে, এবং আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা হচ্ছে আমরা একটু এটার সাথে ম্যাচ করে দিব। তার জন্য হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, ভ্যালু এগুলো আমরা 0 করে দিচ্ছি। ঠিক আছে, 0 করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এটার সাথে লেগে গেছে। ঠিক আছে, পারফেক্ট হয়ে গেছে। আমাদের নামটা একটু বড় করে দিই, নামটা একটু বড় করে দিই, আর এটা ওয়েব ডিজাইনের লেখাটাও একটু বড় করে দিই। ওকে, এবং ওয়েব ডিজাইনার এই কলম আইকনে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে আমরা এগুলো ভ্যালু 0 করে আমরা হচ্ছে মাইনাস দিব, মানে সরি মার্জিন হচ্ছে মাইনাস দিয়ে আমরা একটু উপরে উঠিয়ে দিব। ওকে, 18 আপনারা এই করে দিই। এবং আমরা হচ্ছে এই যে আমাদের যে মেটা ডেসক্রিপশন আছে না, সেটা হচ্ছে আমরা একটু বড় করে দিই, একটু বড় করে দিই। ওকে পারফেক্ট, পারফেক্ট। এখন একটা জিনিস দেখেন, আমরা চাইলে এখানে এই যে কন্টাক্ট নাও বাটন দেখেন, এটা হোভার করতে পারবো, মানে আমি এখানে মাউসটা নিলে এটার কালারটা ভিন্ন হয়ে যাবে। তার জন্য কি করবে, জাস্ট এখানে মাউস এই বাটনে এই কলম আইকনে বা বাটনে ক্লিক করবেন, করার পরে এই কন্টেইনার থাকবে বা স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে হোভার দেখতে পাচ্ছেন লেখাটা, হোভারে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমরা হোভারে এসে আমরা টেক্সট কালারটা দিব হচ্ছে টেক্সট কালার সাদা দিব, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখান থেকে কি দিতে পারি, আমরা হচ্ছে এইটা দিব আর কি, এটা দিব। ওকে, এই দেখেন চেঞ্জ হয়েছে। এখন এখানে তাহলে আমরা বর্ডার দিতে পারি, যে বর্ডার কালার, আমরা বর্ডার কালার দিব কি, বর্ডার কালার দিব হোয়াইট। বর্ডার কালারটা আমরা হচ্ছে কোন জায়গা থেকে বের গ্রো, ওইটা হচ্ছে হোভার অ্যানিমেশন, এটা হচ্ছে হোভার অ্যানিমেশন। যদি গ্রো দিই তাহলে এরকম হবে, শ্রিঙ্ক দিলে এরকম হবে, অন্য আর হচ্ছে এখান থেকে 5 গ্রো দিলে এভাবে উঠবে নামবে, এবং পপ দিলে হচ্ছে এরকম করবে, গ্রো দিলে হচ্ছে এটা এভাবে বেড়ে যাবে। এগুলো দিতে পারেন আপনারা, আপনার যেটা ভালো লাগে। আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। আর বর্ডার কালারটা হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দেই, বর্ডার এখানে দেওয়া আছে, এখান থেকে বর্ডার টাইপ সলিড করে দিই, এবং এখান থেকে কালারটা করে দিব হোয়াইট। ওকে পারফেক্ট, ঠিক আছে। এভাবে আপনারা হোভার করতে পারেন। এবং আরো কি করতে পারেন দেখেন, আমাদের যে হাই দেয়ার এই যে লেখাগুলো আছে এগুলো আমরা মানে আচ্ছা আমরা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিই, এখানে গিয়ে দেখি কিরকম অবস্থা। ওকে পারফেক্ট। আমরা এখন চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে মোশন ইফেক্ট দিতে পারি। মোশন ইফেক্ট মানে টেক্সট গুলো হচ্ছে আমি দেখাচ্ছি, আমরা যদি হচ্ছে আই এম খালেদ মাসুদ এখানে ক্লিক করি, এই কলম আইকনে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এই দেখেন মোশন ইফেক্ট, মোশন ইফেক্টে যাব, এখান থেকে এই যে অ্যানিমেশন থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এভাবে দিতে পারি।
এভাবে দিতে পারি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মোশন ইফেক্ট। ঠিক আছে, মোশন ইফেক্ট আপনারা এইভাবে দিতে পারেন। এটা হচ্ছে বাউন্স, তারপর হচ্ছে স্লাইড ডাউন, স্লাইড রাইট, হ্যাঁ, তারপর লেফট, এভাবে দেওয়া যায়। আমি হচ্ছে এটা রাইট থেকে দেই। ওকে, এবং ওয়েব ডিজাইন যেটা আছে এটা হচ্ছে মোশন ইফেক্ট থেকে আমরা না, এটা এভাবে না, এটা লেফট থেকে দিই, স্লাইড লেফট। ওকে, আমরা হচ্ছে পাবলিশ করে দিই। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এই দেখতে পাচ্ছেন সেই তো জিনিসটা, তাই না? তো আসলে আজকের ক্লাসটা বলতে গেলে এই এলিমেন্টের যে টুকটাক যে ডিজাইনের ব্যাপার স্যাপার এটা নিয়ে আসলে মানে করা। আর একটা জিনিস দেখেন, এটা ইম্পর্টেন্ট, দেখেন এখানে আমরা কিন্তু এখানে কম্পিউটার মানে ডেস্কটপ ভিউর জন্য আমরা এই জিনিসটা ডিজাইন করছি। এখন আমরা যদি ইনসেপ্টে যাই, দেখেন আমাদের মোবাইল ভার্সনে কিন্তু মানে কোনো কিছুই ঠিক নেই, হ্যাঁ, ভালোভাবে দেখা যাচ্ছে না। পাশাপাশি যদি আমরা আইপ্যাড মিনি আমরা যদি ট্যাব মোডে যাই, তারপর আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। এখন এটার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মুড, এটা হচ্ছে ডেস্কটপ মুড, এটা হচ্ছে টেবিল মুড বা ট্যাব মুড বলতে গেলে, আর এটা হচ্ছে মোবাইল মুড। মোবাইল এরকম দেখা যায়। মোবাইলের জন্য আপনারা এডিট করবেন কিভাবে, জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, করে স্টাইলে গিয়ে এখানে মোবাইলের জন্য আর আলাদাভাবে আমাদের এই সাইজগুলো কমায় বাড়ায় দিতে হবে আর কি। এভাবে সাইজগুলো আমরা স্টাইল থেকে টেক্সট গুলো এভাবে কমায় বাড়ায় দিব। এবং এটা হচ্ছে আবার ভাইবেন না যে এখান থেকে কমাই দিচ্ছেন দেখে আবার ইয়া থেকে কমে যাবে, কি বলে আপনার এটা ডেস্কটপ থেকে কমে যায়। ডেস্কটপে যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে ডিজাইন আমরা করতেছি না, এটা প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে, মানে প্রতিটা কি মানে তিনটা ডিভাইস থাকে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এই তিনটা ইয়ার জন্য। আচ্ছা, আমরা এই বক্সে এখানে ক্লিক করে প্যাডিং দিয়েছিলাম, মনে আছে? প্যাডিংটা হচ্ছে আমরা এখান থেকে অল এভারেজ দিয়ে এখান থেকে আমরা 20 করে দিব। 20 করে দেওয়ার পরে এটা হচ্ছে আবার ভ্যালুটা উঠাইয়া দিব এবং প্যাডিংটা টপে একটু বাড়াইয়া দিব। টপে হচ্ছে আমরা 40 করে দিচ্ছি। ওকে, এখন পারফেক্ট আছে মোবাইলের জন্য। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এখন এখান থেকে ইনসেপ্টে গিয়ে এখান থেকে রেসপন্সিভই যাই, এই দেখতে পাচ্ছেন মোবাইল মোড। আমরা যদি আইফোন 14 প্রো ম্যাক্সে যাই, দেখেন যে আমাদের মোবাইল মোডে পারফেক্ট আছে। ঠিক আছে, পারফেক্ট আছে জিনিসটা, এই যে চলে আসছে পারফেক্ট, আমাদের ডিজাইন হয়ে গেছে কিন্তু, তাই না? তারপরে হচ্ছে আমাদের এই ট্যাবলেট মোড, আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করব, করার পরে এগুলো আনমার্ক করে দিব, এগুলো আনমার্ক করে দিব, আবার এগুলা প্যাডিংটা মার্ক করব, মার্ক করে এখান থেকে আমরা হচ্ছে 20 করে দিব, 20, এবং আমরা হচ্ছে টপে প্যাডিংটা একটু বাড়ায় দিব, এখান থেকে 40 করে দিচ্ছি। এবং এই যে লেখাগুলো আছে, লেখাগুলো জাস্ট আমাদের ছোট করতে হবে, আমরা একটু ছোট করে নিলাম। এটা আছে, এটা হচ্ছে একটু ছোট করে নিলাম। এবং আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটাও আমরা এভাবে একটু ছোট করে নিয়ে আমাদের যে লাইন হাইটটা আছে, হাইট এভাবে একটু কমিয়ে দিলাম, এটা একটু ছোট করে দিই। ওকে, এগুলো একটু ছোট করে দিলে ভালো হবে মেবি। এটা পর্যাপ্ত, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা করে নেবেন। এবং এটাও একটু ছোট করে নিলে ভালো হবে। ওকে, পারফেক্ট, ঠিক আছে। আর আমাদের এটাও পারফেক্ট আছে। এখন আমরা পাবলিশ করে দিই। এখন একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু ট্যাব মোডও হয়ে গেছে, আমাদের ডেস্কটপ মোডও হয়ে গেছে, মোবাইল মোডেও ডিজাইন করা হয়ে গেছে। ঠিক আছে, কি সহজ, তাই না? এটা জাস্ট একটা সিম্পল ক্লাস ছিল। এরকম ভাবে আপনারা কাস্টম ডিজাইন কিভাবে করবেন এ টু জেড আমি মানে দেখাবো ইনশাআল্লাহ। জাস্ট আমার জন্য একটু দোয়া করেন। আর আসলে মাঝে মধ্যে ভিডিও দিতে লেট হয়, কারণ হচ্ছে আমার নিজের ক্লায়েন্টদের কাজ থাকে, তাদের কাজ করতে হয়, এক জায়গায় জব টপ করি টুকটাক, সেই কাজগুলো দেখাশোনা করতে হয়। তারপর পারিবারিক কাজ থাকে, যার কারণে আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আপনারা আমার জন্য আর একটা জিনিস দেখেন, এখানে দেখেন আমার ইমেজটার উপরে বেশি একটা জায়গা নাই। এই জায়গায় যে জায়গা বাড়াতে চান সেক্ষেত্রে কি করেন, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে আমরা হচ্ছে এই টপে হচ্ছে এভাবে আমরা প্যাডিং দিব। টপে হচ্ছে আমরা এখানে 40 প্যাডিং দিয়ে দিয়েছি, পাবলিশ করে দিলাম। এখন দেখবো যে কি এখানে হচ্ছে ইয়াটা বেড়ে গেছে আর কি। আমাদের যেটা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু
প্ল্যানিং হয়ে গেছে আর কি, স্পেস হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমাদের ডিজাইনটা আসলে কেমন লাগলো আসলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই এই ডিজাইন গুলা আমি যেভাবে দেখাইছি যদি সম্ভব হয় তাহলে হচ্ছে এইভাবে আপনারা একটু করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা একটু যদি লাইট করে দিই, না এইভাবে আসলে হয় না। এটা চলে বলতে গেলে, তাই না? ওকে, এটা যদি আমরা একটু ব্লু করে দেই, ব্লুটা মোটামুটি চলে, তাই না? ব্লু করে দিলাম এবং আমাদের এটা এভাবে একটু করে দিলাম। ও নাইস, সুন্দর লাগতেছে এটা, তাই না? এভাবে আপনারা আসলে এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারেন, আসলে খুবই সুন্দর লাগে এগুলা। আর গ্রেডিয়েন্ট আমার কাছে খুব ভালো লাগে, আমি যখন আমার ক্লায়েন্টদের সার্ভিস দিই তখন হচ্ছে আমি চেষ্টা করি এরকম গ্রেডিয়েন্ট কিছু একটা দেওয়ার। আর এখান থেকে চাইলে এইভাবে আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো ওকে, পারফেক্ট। লোকেশনটা লোকেশন এটাও করে দিলেও হয় না, করে দিলেও তো হয় না। এটা যদি আমরা এখান থেকে কি করা যায়, কি করা যায়, ওকে। আমার মনকে শান্তি দেওয়ার জন্য আসলে একটু ওই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করলাম। আপনারা আপনাদের মন যতক্ষণ সান্ত্বনা না দিবে ততক্ষণ গ্রেডিয়েন্ট চেঞ্জ করে যেটা চোখে দেখতে ভালো লাগে সেটা আপনারা দিবেন, ঠিক আছে? তো ওকে, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম ডিজাইন এই পর্যন্ত ঠিকঠাক ভাবে করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক গ্রুপের কথা বললাম, ফেসবুক গ্রুপে এসে আল্লাহর রাস্তায় আমাকে যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে, এবং আপনারা যদি ক্লাসটা মোটামুটি দেখেন তাহলে এই ডিজাইনটুকু বা এরকম একটা ডিজাইন এতটুকু আপনারা করে জাস্ট এই গ্রুপে পোস্ট করবেন। আমি দেখবো যে আসলে কয়জন আমার ভিডিও দেখে এবং কারা হচ্ছে শিখতে আগ্রহী। আসলে এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ডিজাইন আমরা করতেছি। তো আমরা হচ্ছে হেডার তৈরি করব, এটা হচ্ছে আমরা হিরো সেকশন তৈরি করছি। হিরো সেকশনের পরে হচ্ছে আমরা আরো অনেক সেকশন করব। এটা মানে প্রতিটা ভিডিওতে ধাপে ধাপে এই জিনিসগুলো আমরা শিখবো। হ্যাঁ, আমি আসলে যেগুলো শিখাইছি বা দেখাইছি আপনাদেরকে, আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন কি এই ব্যাপারগুলো আমার ভালোভাবে জানান। আমার নিজের মনের একটা সান্ত্বনা আছে, কারণ আমি যাদেরকে শিখাচ্ছি, যারা আমার ভিডিও দেখতেছে তারা কি ঠিকঠাক মতন সবকিছু পারতেছে কিনা সেটা আসলে আমার একটা দেখার বিষয় আছে। তো এই ছিল আজকের ভিডিও যাদের কাছে ভালো লাগবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।